হরে কৃষ্ণ, রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। তো আজকের আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, আর সেই চ্যালেঞ্জটা হলো 75 হার্ট চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জের 5টা রুল আছে, ঠিক আছে? এই 5টা রুল তোমাকে 75 ডেজ ধরে তোমাকে ফলো করতে হবে। এই চ্যালেঞ্জটা মূলত তৈরি করা হয়েছে মানুষের জীবন পরিবর্তন করার জন্যে, মানে নিজেকে ট্রান্সফর্ম করার জন্যে, ঠিক আছে? তো এই চ্যালেঞ্জের আমি 5টা নিয়ম তোমাদেরকে বলি। প্রথম রুল, প্রথমে তোমার একটা প্রোগ্রেস ফটো তুলতে হবে প্রত্যেক দিন। রুল 2, 2 টাইম ওয়ার্কআউট করতে হবে। একটা তোমার আউটডোর মানে বাইরে, আর একটা হচ্ছে রাতে মানে সকালে আর বাইরে, ঠিক আছে? এই 2 টাইম তোমাকে ওয়ার্কআউট করতে হবে। আর রুল 3, তোমাকে ক্লিন ডায়েট, নো অ্যালকোহল, নো চিট মিল তোমাকে ফলো করতে হবে। আর রুল 4, 4 লিটার জল তোমাকে প্রত্যেক দিন খেতে হবে, ঠিক আছে? এইটা তোমাকে ডিসিপ্লিন তৈরি করবে, ঠিক আছে, স্ট্রং করবে। আর রুল 5, তোমাকে একটা নন ফিকশন বই প্রত্যেক দিন 10 পৃষ্ঠা করে পড়তে হবে। তো এই চ্যালেঞ্জটা আমি মূলত আজ থেকে শুরু করছি, 75 ডেজ পর্যন্ত আমি এটাকে কমপ্লিট করব, ঠিক আছে? তো আজ থেকে শুরু হচ্ছে ডে 1 আজ। তো 75 হার্ট চ্যালেঞ্জ শুরু হয় সকাল 4টের সময়। তো আমি ঘুম থেকে উঠেই প্রথমে 1 লিটার উষ্ণ লেবু হলুদ জল গরম করে খাই। খাওয়ার পর আমি স্নান করি, স্নান করে আমি একটা পাওয়ারফুল ক্যাপসুল খাই, আর সেটা হলো খেজুর। তো এর মধ্যে আমি ভিডিওটা দেখাচ্ছি, আর এর মধ্যে কি কি দেওয়া আছে আর সেই টিপসটা আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো একটা খেজুর নেবে, 2টো লবঙ্গ নেবে, 2টোই এলাচ, 2 কোয়া রসুন, ঠিক আছে, আর 1 টুকরো আদা ছোট্ট পরিমাণে। তো এই 4টে জিনিস ভালো করে গুঁড়ো করে নেবে, মানে থেঁতো করে নেবে। নেওয়ার পর খেজুরটা মাঝখান দিয়ে কাটবে, আটিটা বার করে নেবে। নেওয়ার পর ওই যে মিশ্রণটা ওর খেজুরের মধ্যে দিয়ে তার উপর মধু দিয়ে বাটিতে রেখে সারা রাত রেখে দেবে। এবার তুমি সকালবেলা খালি পেটে খাবে এটা, ঠিক আছে? তো এই ক্যাপসুলটা আমি খাই, ঠিক আছে? এটা তোমাকে স্ট্রং করবে, মাসেল গেইন করবে, আর তার সাথে টেস্টোস্টেরন তোমাকে দ্রুত তৈরি করবে, ঠিক আছে? ঠিক আছে, তো এইটা প্রত্যেক দিন ফলো করো, ঠিক আছে? প্রত্যেক দিন ফলো করবে, তার পাশাপাশি ওয়ার্কআউট করবে, ভালো ডায়েট ফলো করবে, তাহলে আস্তে আস্তে বডি তৈরি হবে। আর বডি তৈরি করতে গেলে সময়, ধৈর্য, প্রোগ্রেস, 3টেই জিনিস লাগে। তোমাকে ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? তো ধৈর্য না রাখলে হবে না, ঠিক আছে? এটা কনসিস্টেন্সি ভাবে, ডিসিপ্লিন ভাবে প্রত্যেক দিন এটা করতে হবে। তো ঠিক আছে, তো আমি ওয়ার্কআউট শুরু করেছি। আর ওয়ার্কআউটে আমি প্রথমে করলাম পাওয়ারফুল ক্যাপসুল খেয়ে আমি ওয়ার্কআউট 5টার সময় ওয়ার্কআউট শুরু করি, তখন অন্ধকার। তো এখন শীতের সময়, তো এখন দিন ছোট রাত বড়। তো তো ওয়ার্কআউটটা দেখো। আর ওয়ার্কআউটে আমি কি কি করেছি সেটা আমি তোমাদেরকে বলছি। তো ওয়ার্কআউটে আমি প্রথমে করলাম প্রাণায়াম 10 থেকে 15 বার পর্যন্ত। তারপরে করলাম ওয়ার্ম আপ, তারপর করলাম আমি 2 মিনিট ওয়ার্ম আপ করলাম, 2 থেকে 3 মিনিট ওয়ার্ম আপ করলাম। তারপরে করলাম আমি সূর্য নমস্কার, অল স্টেপ কমপ্লিট করেছি। তারপরে করলাম আমি 30টা সাপাটে করলাম। সাপাটে করার পর করেছি আমি রিভার্স স্নো অ্যাঞ্জেল, এটা মূলত ব্যাক ওয়ার্কআউট। তো আমি সকালে ব্যাক ওয়ার্কআউট করি। আর রিভার্স স্নো অ্যাঞ্জেল তোমার 3 সেট 15 র্যাপস, ঠিক আছে? মানে হলো 45টা র্যাপস, মানে 45, ঠিক আছে? আজ আমার প্রথম ডে, তো জিনিসটা আমাকে কঠিন মনে হচ্ছে। তো এটা ডেলি করতে করতে জিনিসটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো আর আজকের আমার ডিউটি ছুটি, ঠিক আছে? আজ আমি বাড়িতে আছি, ঠিক আছে? ওই জন্যই সকালবেলা ভিডিওটা। এখন বাড়িতে আছি, বাড়িতে আমাকে কাজ করতে হবে অনেক কিছুই। তো আজ দেখা যায় কি কাজ করব। আর ওয়ার্কআউটটা তোমরা দেখো, ঠিক আছে? আর এটা ডেলি প্র্যাকটিস করলে আরও পরিবর্তন হবে। বাড়ি থেকে দিনমাদের বাড়ি এসেছি, বাড়িতে এসে আমি ফুল তুলে নিয়ে গেছি, নিয়ে তারপর পুজো করলাম, পুজো করে সোজা দিনমাদের বাড়ি এসেছি। আর এখন মাঠে এসে ভিডিওটা বানাচ্ছি। আর বাড়িতে এখন কাজ আছে অনেক, ঠিক আছে? তো দিনমা ধান সেদ্ধ করেছে, সেগুলো আমি এখন মেলে দেবো রোদ্দুরিতে। আর রোদ সেরকম এখনও উঠিনি, ঠিক আছে? আমি এই মাঠে বসে আছি। তো এখন আমি ধানটাকে মেলে দেবো, ঠিক আছে? তোমরা দেখো। আর হ্যাঁ, ওয়ার্কআউটটা অবশ্যই দেখবে, ওয়ার্কআউটটা দেখো। আমি সকালে কি কি ওয়ার্কআউট করি আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো সকালে আর রাতে দুটো ওয়ার্কআউট আলাদা, পুরো আলাদা, ঠিক আছে?
তো এখন আমার ওয়ার্কআউট শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো ওয়ার্কআউটের পর এখন আমার বডি কন্ডিশন দেখো তোমরা, তোমার বডি কন্ডিশন এখন খুব স্ট্রং দেখাচ্ছে, আর আমার বডি খুব টাইট অনুভব করছি আমি। আর ভীষণ হাত টাত একদম ভীষণ টাইট হয়ে গেছে, ভীষণ শক্ত হয়ে গেছে। চেস্ট, ব্যাক আর ট্রাইসেপ, ফোরআর্ম ভীষণ টাইট। আর ব্যাক কন্ডিশন দেখতে পাচ্ছ কীরকম। ব্যাক ওয়ার্কআউট মূলত আমি সকালবেলা ব্যাক ওয়ার্কআউটই করি, ঠিক আছে। আর এই হচ্ছে চেস্ট কন্ডিশন দেখো তোমরা। তো এই হলো আমার আজকেকার মর্নিং ব্যাক ওয়ার্কআউট কন্ডিশন, ঠিক আছে। ব্রেকফাস্টের কথা বলা হয়নি, তো আমি সকালবেলা ওয়ার্কআউট শেষ করে তো ব্রেকফাস্টে আমি কি খেয়েছি, তো ব্রেকফাস্টে আমি খেয়েছি ওট। তো আমি রাতে ওট, চিয়া সিড আর দুধে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা ওয়ার্কআউট শেষ করে একটা কলা, 1 চামচ পিনাট আর 2 চামচ গুড়। তো এই হলো আমার সকালের ব্রেকফাস্ট। এইটাকে আমি খেয়েছি সকালবেলা। পাশে ভিডিও চলছে দেখো। তো 4টের সময় 1 লিটার খেয়েছি, আর এই এখন 500 ml জল খাচ্ছি, তাহলে টোটাল হবে আমার 1.5 লিটার। তো এখনও আছে আমার 2.5 লিটার বাকি, তো সেটাকে কমপ্লিট করতে হবে। ছোট চাই ইঁদুর লাম বেড়েছে। তো এখন আমি 1 লিটার জল খাচ্ছি, আর এখন টাইম হচ্ছে 11টা, ঠিক আছে। 12টার সময় আবার দুপুরের খাবার খাবো, মা রান্না করছে। আর আমি ফের মাঠে চলে এসেছি ধানটাকে নাড়তে। তো এখন আমি ফের 1 লিটার জল খেয়ে ধানটাকে নাড়বো ফের। তো 1 লিটার জল দেখছো। তো এখন আমি ধান মেলে দিয়েছি, ঠিক আছে। পাশে ভিডিওটা দেখো, আর আমি ধান মেলে দিচ্ছি। তো এটা আমি কমপ্লিট করলাম আজকেকার। কমপ্লিট বলতে কি, এটা ভোর দিনই কাজ, এটা ভোর দিন নাড়াচাড়া করতে হবে, রোজ খাওয়াতে হবে। তো এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি আমি 9টার সময় প্রোটিন শেক খাবো, ঠিক আছে, বানানোর জন্য, ঠিক আছে। তো এখন আমি প্রোটিন শেক বানাবো, তারপর খাবো এটাকে। চলো, তো এখন আমি বাড়ি চলে এসেছি, এখন আমি বানাবো প্রোটিন শেক, ঠিক আছে। সেটা দেখো, এই হলো আমার প্রোটিন শেকের আইটেম, ঠিক আছে। তো এখানে আছে তোমার হচ্ছে 5টা কাজু, 5টা কাঠবাদাম, 5টা পিস্তা বাদাম, আর এখানে 10টা হচ্ছে কিশমিশ, আর 3টে খেজুর, একটা কলা, আর অল্প পরিমাণে হচ্ছে সঁফ, ঠিক আছে। আর এই হচ্ছে দুধ। তো এই কটা আমি এখন এই সব কটা মিশ্রণ করব, ঠিক আছে, এই মিক্সারে। এটাকে আমি শেক বানাবো, ঠিক আছে। তো আমি আর একটা জিনিস দিতে ভুলে গেছি, আর সেটা হচ্ছে গুড়। তো আমি এটা অল্প পরিমাণে দেবো, ঠিক আছে।
তো এটা এখন আমি শেক বানাবো, শেক, প্রোটিন শেক, মিক্সচার। তো এটা এখন তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। এটা এখন এই শুদ্ধ আমি এখন খাবো। তো আমি দিনমাদের বাড়ি থেকে চলে এসেছি, আর মা রান্না করা হয়ে গিয়েছে, মা ভাত খাচ্ছে। তো মা রান্না করেছে ডাল, গাজর ডাল দিয়ে, আর হচ্ছে শাক ভাজা, আর ফুলকপি আলু ভাজা, আর গাজর লেবু ভাত। তো এখন বাজে 12টা, তো আমি এখন ভাত খাচ্ছি, ঠিক আছে। মাও ভাত খাচ্ছে। তো এখন আমার খাওয়া হয়ে গিয়েছে, আর তোমরা যখন খাবে, খাওয়ার পর এই ছোট্ট একটা এক টুকরো আদা খাবে। এতে এতে কী হবে বলো তো, খাবারটা হজম করতে সহজ হবে, কোনো গ্যাস অম্বল হবে না, ঠিক আছে। তো এইরকম একটা ছোট্ট টুকরো আদা খাবে। তো আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি তো এখন আমার জল খাওয়ার টাইম হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 2:30 বাজে। তো 1 লিটার জল খাচ্ছি। তো এখন আমি দিনমাদের বাড়ি রয়েছি, আর দিনমা বললো যে পেঁপে পাড়। তো আমি পেঁপে পেড়েছি, ঠিক আছে। গাছ থেকে পেড়েছি 4টে পেঁপে, 2টো কাঁচা আর 2টো পাকা, দেখতে পাচ্ছ। আর এখন এই কচুটা তুলবো, ঠিক আছে। দিনমা একজনের বাড়িতে নিয়ে যাবে, তো ঠিক আছে। এখন কচু তুলছি, তোমরা দেখো। আর এই পেঁপে পেঁপে একটা আমরা খাবো, একটা নিয়ে যাবে দিনমা, ঠিক আছে। তো একটা পেঁপে, পাকা পেঁপে এখন পরে খাবো, এখন নয়। তো দিনমা গেছে কিছু একটা ধারালো জিনিস আনতে, কচুটা তুলবো, ঠিক আছে। এই যে মান কচুটা তুলবো, টেনে চেষ্টা করে দেখছিলাম কিন্তু উঠবে না, বিশাল হার্ড। তো এখন আমি কচু তুলতে যাচ্ছি টেনে। তো এখন আমি কচুটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এই দেখতে পাচ্ছ প্রায় 1 কিলো হয়ে যাবে, 1 কিলো মতো কচু হবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো আজকের আমি পারলাম, পেঁপে পেড়েছি, কচুটা তুললাম, ঠিক আছে। তো আজকেকার কাজ হয়ে গেল, কিছুটা কাজ করলাম বাড়িতে, আজকে ছুটি ছিল। সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখি যাও এখন পরে। তো ঠিক আছে, পেঁপেটা নিয়ে, পেঁপে খাবি না? তো এখন এই পেঁপেটা খাবো কেটে, ঠিক আছে। কত হবে, প্রায় 250, পুরো গাছের পেঁপে। তো এখন কেটে খাবো, পেঁপে খাওয়া হয়ে গেল তার। না তো পেঁপে নেই তার, শেষ হয়ে গেছে। হুম,
তুমিও খাচ্ছে হইতে দেখা যাচ্ছে। এই ভিডিওটাই থেকে যাবে লাস্টে। ভালো দেখে নে। ভালো কি আর কি, সব তো এক। কদম কাটানো এই একটা খাবার খাওয়া হয় না, এই দুটো পড়ে খাবার। গেছিল। কি খাবার? মুড়ির চাকটা, হুম মুড়ির এরকম চাক চাকটা না গুড় দিয়ে করে। হুম আর ওই ওই শীতের সময় ওই দেখি নুন ভাজা হুম একটা শীতের খাবার, মুড়ির চাক একটা, হুম আর একটা কি, আর একটা কি মনে পড়ে না। বাদামের চাক, হ্যাঁ ওই একটা, আর এই মোয়া। ওইগুলো শীতের খাবার। হায়দাতুল্লাহর মেলা কবে? পৌষ মাসে? হুম তোর দাদি ছবিটি এই তো 14 মাস। পৌষ মাসে হয় একটা মেলা। পাগলের জন্য দেখ একটা দুটো। নে চাটনে পাগলা দুটো থাক। এই বাকারি বেঁধে দিতে হয় পেঁপে গাছটা, তাই না? ভারিয়ে গেলে ভেঙে যাবে মাথা। এই সাঁপল কই গা তাই ভাব। কই না তোর দাদি ছবি কর। আচ্ছা, তো এখন আমি মাঠে গিয়ে ধান গুটিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখন 4টে বাজে যাই, তো আমার 1 লিটার জলও খাওয়া হয়ে গিয়েছে। আর আমি এখন সেই গাছ থেকে পেঁপে পেড়েছিলাম, তো পাকা পেঁপে কেটে আমি, দিদমা, দাদু মাঠে বসে একসাথে মিলে খেয়ে, দিদমা, দাদু, আমি পেঁপে খাচ্ছি আর গল্প করছি, ঠিক আছে। তো খাওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়ি। আর বাড়ি যাচ্ছি, মা শরীর খারাপ, মা ডাক্তারখানায় চলে গিয়েছে, ঠিক আছে। তো আমি বাড়ি গিয়ে এখন ওয়ার্কআউট শুরু করব, দ্বিতীয় ওয়ার্কআউট। Dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open, to a new tomorrow, moving with the motion.
mind, toma tu mind.
তো এখন আমার জল খাওয়ার টাইম হয়ে গেছে, আর আমি 500 ml জল এখন গরম করছি, খাবো। ঠিক আছে, ওয়ার্কআউট শেষ হয়ে গেছে আর এখন আমার খুব জল পিষ্টা পাচ্ছে, আর আমি 500 ml জল গ্যাসে বসিয়ে দিয়েছি, গরম করছি। তো আমি সন্ধেটা দিয়ে নিয়েছি ঠাকুরের। ঠিক আছে, তো ঠাকুরের সন্ধে দেওয়া হয়ে গেছে, তো এখন খাবো আমি জল। ওকে, তো এই 500 ml জল এই 500 ml যদি জল খাই তাহলে আমার এখানে 4 লিটার পুরো কমপ্লিট। তো আমার ওয়ার্কআউট শেষ হয়ে গেছে আর এখন আমি পড়ছি রুল 5 বুক রিডিং। তো আমি নন ফিকশন বই পড়ছি, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। ঠিক আছে, দেখতে পাচ্ছ শ্রীমদ্ ভগবদ গীতা। আর এই বইটা আমি পড়বো। ঠিক আছে, এই বই থেকে আমি তোমাদেরকে কিছু জ্ঞানের কথা শোনাবো। ঠিক আছে, তো ভগবদ গীতা আসলে কি? ভগবদ গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকেই মানুষকে উদ্ধার করা হয়, এটাই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। তো আজ আমি তোমাদেরকে ভক্তি সম্পর্কে জানাবো। ঠিক আছে, ভগবদ গীতাতে আমাদের এই শিক্ষা প্রদান করে যে আমাদের চেতনা জড় কুলস থেকে মুক্তি করে শুদ্ধ করতে হবে। তখন শুদ্ধ চেতনায় আমাদের সমস্ত কর্তব্য কর্মই ভগবানের ইচ্ছার অনুকূলে সাধিত হয়। ফলে আমরা সুখী হতে পারি। এমন নয় যে আমাদের সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করতে হবে, বরং কর্তব্য কর্মকেও পবিত্র করতে হবে, আর এই পবিত্র কর্মেরই নাম ভক্তি। তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে আর মা বাড়ি চলে এসছে। আর দেখো মার শরীর খারাপ, কতটা ওষুধ খাবে এখন। ঠিক আছে, তো এই দুধ জাল দিয়েছি, এখন দুধ রুটি খাবো। ঠিক আছে, তো ফাইনালি আজ আমার সব হ্যাবিট কমপ্লিট করে ফেলেছি। তো আজকের আমার 75 হার্ট চ্যালেঞ্জ ডে 1 কমপ্লিট। ঠিক আছে, তো দেখা হচ্ছে কালকে। এখন রাখছি, গুড নাইট।